হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিথিস ক্রিয়েশন। আমার চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা একটা রিকোয়েস্টেড ভিডিও। এক দিদিভাই কি দাদাভাই আমাকে একটি কমেন্ট করেছিলেন, তো সেই কমেন্টটাও আমার ভীষণ ইন্টারেস্টিং লেগেছিলো। তো আমার কোথাও যেনই মনে হয়েছিল যে তাকে আমি কমেন্টে গিয়ে রিপ্লাই দিতে পারতাম, কিন্তু আমি কমেন্টে তার রিপ্লাই করিনি। আর বহুদিন ধরেই তার কমেন্টে রিপ্লাই দেবো ভাবছি, কিন্তু ঠিক সময় হয়ে উঠছে না। জানি না আজকে ভিডিওর মাধ্যমে তাকে রিপ্লাইটা দিয়ে তার কতটাই হেল্প করতে পারবো, তবে আমি আমার মতো করে চেষ্টা করেছি। তো তিনি আমাকে কমেন্ট করেছিলেন যে কথার বোনের নাম কি রাখা যায়। তো কথার বোনের নাম অ্যাকচুয়ালি দিয়ে রাখতে গেলে অনেক নামই রাখা যায়, কিন্তু আমি আমার নিজের মতো করে কিছু নাম সাজেস্ট করেছি। তো সেগুলোই আমি আজকের ভিডিওতে বলবো। এবার সেই নামগুলো আমি কথার সঙ্গে মিলিয়ে কেন রেখেছি সেটাও আমি আস্তে আস্তে বলে দেবো। তো চলো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। আর ভিডিওটি বিস্তারিত শুরু করার আগে তোমাদের সকলের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, যারা আমাকে এবং আমার চ্যানেলকে প্রথম থেকে ভালোবেসে আসছো তারা এই নতুন ভিডিওটিকে একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দিও। আর যারা একদমই নতুন সদস্য, প্রথমবারের জন্য আমার ভিডিও দেখছো, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অল করে রাখো, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে তোমাদের কাছে। আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ তিথিস ক্রিয়েশন থেকে দেখছো, তারা প্লিজ আমার পেজটাকে ফলো করে ভিডিওটা একটা লাইক করে শেয়ার করে দিও। আমি আমার ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাহলে চলো এবার যাওয়া যাক মূল ভিডিওতে। তো আজকে আমি কথার সঙ্গে মিলিয়ে কথা বোনের নাম কি রাখা যায় সেটারই উত্তর দেব। যিনি কমেন্ট করেছিলেন, তো তাকে অবশ্যই রিকোয়েস্ট করব আমার এই ভিডিওটা দেখার জন্য। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো আজকে আমি প্রথম কথার সঙ্গে মিলিয়ে প্রথম যে নামটি রেখেছি সেটি হলো কথা ও স্মৃতি। এবার কথার সাথে স্মৃতি নামটা কেন রেখেছি বলি, কারণ আমাদের জীবনে অনেক কিছু স্মৃতি থাকে। কিছু মুহূর্ত হতে পারে, কোনো জিনিস হতে পারে, কিন্তু কিছু কিছু মানুষের কথা, সেগুলো আমাদের কাছে স্মৃতির মতো সারা জীবন থেকে যায়। তো সেই জন্য কথার সঙ্গে মিলিয়ে রেখেছি স্মৃতি। 2 নম্বর নামটা রেখেছি কথা ও কলি। এটা সচরাচর সবাই বলে থাকে যে কথাকলি একটা পুরো নাম হয়, সেটাকে অর্ধেক করে কথা বা কলি, এইভাবে আমরা 2 বোনের নাম রাখতে পারি। তো এই জন্য রেখেছি কথাকলি। 3 নম্বর নামটি হচ্ছে কথা অমৃতা। কথাই আমাদের অমৃত। আমরা যদি কথা ভালোভাবে বলতে পারি, সেটা অমৃতের মতো আমাদের জীবনে কাজ করে। আমরা যদি ভালো কথা বলে কারোর জীবনকে বা কাউকে মোটিভেট করতে পারি, তো সেটা তার কাছে অমৃতের সমান। সেই জন্য কথা আমাদের সবসময় ভেবেচিন্তে বলা উচিত, আর সুন্দর কথা বলা উচিত। তাই কথার সাথে মিলিয়ে রেখেছি কথা অমৃতা। 4 নম্বর নামটি রেখেছি কথা শ্রেষ্ঠা। তো কথা আমাদের শ্রেষ্ঠ, কথার দ্বারাই আমাদের সমস্ত কিছু জীবনে হয়ে থাকে, ঘটে থাকে। আমরা কিছু একটা করব বলছি, সেটা যেমন আমাদের কথা, তো সেটাই আমাদের জীবনের শ্রেষ্ঠ কথা, শ্রেষ্ঠ বাক্য বলতে পারো, শ্রেষ্ঠ কথা বলতে পারো, যে আমরা আমাদের জীবনে এমন কিছু একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যেটাই আমাদের কাছে শ্রেষ্ঠ কথা। তো সেই জন্য কথার সঙ্গে মিলিয়ে রেখেছি কথা শ্রেষ্ঠা। 5 নম্বর নামটি রেখেছি কথা মালা। এটাও আমাদের একটা টোটাল নাম, কথামালা। অনেকেরই নাম রাখা হয় কথামালা। তো সেটাকে যদি অর্ধেক করে রাখা হয়, তাহলে একজনের নাম কথা আর একজনের নাম মালা, সেটা শুনতেও ভালো লাগে। তো সেই জন্য এই নামটা রেখেছি কথামালা। 6 নম্বর নামটি রেখেছি কথা ও কবিতা। তো কথা ও কবিতা আমরা বলেই থাকি, তো কবিতার মাঝেও আমাদের কথা থাকে, কথা দিয়েই কিন্তু কবিতা তৈরি হয়। তো সেই জন্য রেখেছি কথা আর কবিতা। 7 নম্বর নামটা রেখেছি কথা সঞ্চারী। কথার সাথে সঞ্চারী নামটা খুব সুন্দর যায়, তো আমি অনেক খুঁজে নামটা মিলিয়ে রেখেছি কথা সঞ্চারী। তোমরাও রাখতে পারো তোমাদের পছন্দ হলে অবশ্যই। তো 8 নম্বর নামটি রেখেছি কথা স্নিগ্ধা। কথা এমনভাবে বলা উচিত যেন তার মধ্যে স্নিগ্ধতা থাকে, তার মধ্যে কোনো
মানে কোনো রকম কোনো কর্কশতা না থাকে, তো সেই জন্য কথা আর স্নিগ্ধা। 9 নম্বর নামটি রেখেছি কথা ও ছন্দা। তো কথার সাথে ছন্দার মিলটা কোথায় বলি, আমরা এমনভাবে কথা বলি তার সাথে একটা ছন্দ থাকে, একটা তাল থাকে, কথা মিলিয়ে মিলিয়ে পাশাপাশি কথা বসিয়েই কিন্তু একটা কবিতা তৈরি হয়, কবিতার ছন্দ তৈরি হয়। তো সেই জন্য কথা আর তার বোনের নাম যদি ছন্দা রাখা যায় সেটাও কিন্তু শুনতে বেশ ভালো লাগে। তো 10 নম্বর নামটা রেখেছি কথা ও কুহেলিকা। এই নামটাও একটা মানে কথার সঙ্গে একটা টানে মিলছে বলে আমি এটা রেখেছি, কথা ও কুহেলিকা। যাই হোক, 11 নম্বর নামটা রেখেছি কথা ও কাহিনী। এটাও বলতে পারো মানে কাহিনী, আমাদের কথার মধ্যেখানেই অনেক কাহিনী থাকে, আমরা কথার মাধ্যমে অনেককে অনেক কাহিনী বলে থাকি। তো এটাও নামের সাথেও যায়, পাশাপাশি ম্যাচ করলে বেশ একটা সুন্দর একটা ম্যাচ হয়। তো সেই জন্য রেখেছি কথা ও কাহিনী, তোমরাও রাখতে পারো তোমাদের পছন্দ হলে। তো 12 নম্বর নামটি রেখেছি কথা ও কুহেলি। আগেটা রেখেছিলাম কুহেলিকা, এটা হচ্ছে কুহেলি। তো কথার সাথে কুহেলি নামটাও যায় পাশাপাশি, তাই রেখেছি কথা ও কুহেলি। আচ্ছা, 13 নম্বর নামটি রেখেছি কথা ও সাহিত্য। একসঙ্গে যদি দেখা যায় আমরা অনেক বই পড়েছি কথা সাহিত্য, তো সেখান থেকে আমি এই নামটা বেছেছি কথা ও সাহিত্য। তোমরা রাখতে পারো একজনের নাম কথা আর একজনের নাম সাহিত্য, বেশ সুন্দর মানাবে। 14 নম্বর নামটি রেখেছি কথা ও কাব্য। আমরা অনেক সময় অনেক বই পড়েছি কথা কাব্য, অনেক বইয়ের লাইনে পড়েছি কথা কাব্য, তো সেখান থেকে আমি এটা বেছে রেখেছি কথা ও কাব্য। একজনের নাম কথা আর একজনের নাম কাব্য, বেশ সুন্দর, ভালো লাগবে, রাখতে পারো। 15 নম্বর নামটি রেখেছি কথা ও কঙ্কনা। কথার সঙ্গে এই নামটা পাশাপাশি দেখলাম বেশ সুন্দর লাগছে, তাই রেখেছি কথা ও কঙ্কনা। তোমাদের ভালো লাগলে তোমরাও রাখতে পারো। 16 নম্বর নামটি হচ্ছে কথা ও কাবেরী। কথা কাবেরী, এটাও আমরা অনেক বইয়ের লাইনে পড়েছি কথা কাবেরী। তো সেই জন্য আমি সেখান থেকে খুঁজে খুঁজে কথার সাথে কাবেরী নামটা মিলিয়ে রেখেছি, তোমরাও রাখতে পারো। 17 নম্বর নামটি হচ্ছে কথা শিল্পী। সব কিছুই আমাদের জীবনে অনেক রকম শিল্প আছে, আমরা আমাদের হাত দিয়ে যেই কাজটাই করি না কেন সেটাই এক ধরনের শিল্প, সেরকম কথাও এক ধরনের শিল্প, কথা শিল্প, সেই জন্য আমরা ওখান থেকে রেখেছি কথা শিল্পী। 18 নম্বর নামটি হচ্ছে কথা ও করবী। আগেরটা রেখেছিলাম কাবেরী, এটা হচ্ছে করবী। তো কথা কাবেরীর মতো কথা আর করবীটাও মিল আছে। 19 নম্বর নামটি হচ্ছে কথা ও পৃথা। একজনের নাম কথা আর একজনের নাম পৃথা। কেউ যদি মানে অন্য লেটার দিয়ে নাম রাখতে চাও ক বাদ দিয়ে, তো সেই ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর মানাবে কথা এবং পৃথা, তো তোমরাও রাখতে পারো, আমি সেই ভেবেই নামটা সিলেক্ট করেছি। চলো, 20 নম্বর নামটি হচ্ছে কথা ও কুহু। এটাও তাই, ক অক্ষর দিয়ে কথা একজনের নাম, ক অক্ষর দিয়ে কুহু আরেকজনের নাম, তো এটাও বেশ পাশাপাশি খুব মানায়, তাই আমি রেখেছি। আচ্ছা, 21 নম্বর নামটি হচ্ছে কথা ও ভূমিকা। কথার ভূমিকা মানে ভূমিকা মানে কথা বলছি সেটার একটা ভূমিকা থাকছে, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, তো সেই জন্য আমি এই নামটা রেখেছি কথা আর ভূমিকা, পাশাপাশি একজনের নাম কথা আর একজনের নাম ভূমিকা, বেশ ডাকলে একটা মিষ্টি লাগে। তো 22 নম্বর নামটা রেখেছি কথা ও সুশ্রিতা। সব কিছুরই একটা সুশ্রী আছে, কেউ দেখতে সুশ্রী, কোনো শাড়িটা সুশ্রী, কোনো জিনিসটা সুশ্রী, সেরকম কিন্তু আমাদের জীবনে সবথেকে মূল্যবান জিনিস হলো আমাদের কথা। আমরা কথা যদি কাউকে সুশ্রীভাবে বলতে পারি, অটোমেটিক আমাদের চারপাশের পরিবেশটা ভালো হয়ে যায়, চারপাশের পরিবেশের মানুষজনও ভালো হয়ে যায়। আমরা যদি বিশ্রীভাবে বলি তো কোনো কিছুই ভালো হয় না, তো কথা সবসময় সুশ্রীভাবে বলা উচিত। তো সেই জন্য আমি কথার বোনের নাম রাখলাম সুশ্রিতা, তোমাদের পছন্দ হলে তোমরাও রাখতে পারো। 23 নম্বর এবং সর্বশেষ যে নামটা আমি রেখেছি কথার বোনের জন্য, কথা ও মাধুর্যা। এবার প্রশ্ন হচ্ছে আমি মাধুর্যা নামটা কেন রাখলাম, তো এই জন্যই মাধুর্যা নামটা রেখেছি। সব কিছুর একটা মাধুর্যতা থাকা দরকার, কারো
মানে চালচলনে মাধুর্যতা থাকা দরকার, কারো কোনো হাতের কাজে মাধুর্যতা থাকা দরকার, কারো কথায় মাধুর্যতা থাকা দরকার। সেরকমই আমি ওই জন্য রেখেছি কথার বোনের নাম মাধুর্যা, কারণ কথার মধ্যে সবসময়তেই মাধুর্য থাকা খুবই প্রয়োজনীয়। তো সেই জন্য একজনের নাম রেখেছি কথা, আর একজনের নাম রেখেছি মাধুর্যা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর কোনো নাম আমি খুঁজে পাইনি, খুঁজে পেলে আমি কমেন্ট বক্সে অবশ্যই জানাবো কথার বোনের জন্য। তো এই কটা নাম তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানিও যে কোন নামটা তোমাদের সবথেকে পছন্দ হয়েছে। তো আমি মানে পারলে না আমি তাকে পার্টিকুলারলি কমেন্টে রিপ্লাই করে দিতে পারতাম, কিন্তু আমার কোথাও যেন মনে হলো যে কথা তো এরকম অনেকেরই হয় যারা টুইন্স বেবি হয়, বা হয়তো কারো বোন আছে বা বোন হতে চলেছে, তো সেও তার জন্য এইভাবে নাম রাখবো ভাবছে। তো আমি সেই জন্যই ভিডিওর মাধ্যমে রিপ্লাইটা দেওয়া বেশি মানে ভালো মনে করলাম। তো সেই জন্য আমি ভিডিওর মাধ্যমে রিপ্লাইটা দিচ্ছি। তো যদি একটু উপকার হয়ে থাকে কারো, তো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও। আর তাহলে যাবার আগে বলে রাখি, তোমাদের যার যে লেটার দিয়ে নাম বা কোনো নামের অর্থ জানার থাকলে, অথবা তোমাদের নিজস্ব যদি কোনো কোয়ারিজ থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি যথাযথ আমার মতো করে রিপ্লাই করার চেষ্টা করব। তাহলে চলো ভিডিওটা আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকো, ভালো থেকো, আর আমার সঙ্গে থেকো।